এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আরশে আজিমুর সার নিচে নাম্বার 1 যারারে জায়গা দিবা এরা হইলা আল ইমামুল আদিল, জমিনের ন্যায় বিচারক, সত্যবাদী বা শাহক বিচারী যারা হইবা বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমুর সার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ও শাবুল নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় বন্দায় গুনার কাম থেকে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে, এই জওয়ান যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমুর সার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াইন, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আরে জমিনের মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম, আর জমিনে একটা জিনিস আমরা ডরাইতাম, তার নাম হইল মওত। কারে ডরাইতাম? মৌতরে। মৌতরে ডরাইলে লাভ হয় না লস হয়? মৌতরে ডরাইলে বন্দার লাভ হয় কোন কারণে? আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়ে না। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন সুদর ব্যবসা করতে নাই, ই বন্দায় জমিন মদ্যপান করতে নাই, ই বন্দায় জমিন হারাম কোন জিনিস খাইতে নাই। কোন কারণে বন্দার ডর থাকবো আমি জমিন আসি একদিন আমি মারা যাইব, অন্ধকার কবরের মধ্যে যাইব, এর কারণে বন্দায় মরণ ডরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমার উম্মত রে, যদি কোন মানুষে রোজানা 70 বার মরণের কথা ইয়াদ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। একটাবার জওয়ান ভাই চক্ষু মুজিয়া দেখো রে ভাই, তোমার মতন বহু জওয়ান 8ম খণ্ড বখরিয়াওর অন্ধকার কবরের গাড়াত আপনার ঘুমাইছেন নানি? বহু জওয়ান আছেন আমার মতন, বহু জওয়ান আপনার ক্লাসমেট আছেন, আপনার বন্ধু আছেন, আপনার সমবয়সী জওয়ান অন্ধকার কবর আছে। বন্দা তুমি কোন সময় মারা যাইবাই এই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নাই। মানুষ যতদিন জমিন আজল আছে, হায়াত আছে, ততদিন বন্দা জমিনের মধ্যে বাঁচিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বন্দারে যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, হায়াত শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইলের নাম শুনলে আমার আর ভয় লাগে না? নিশা বগল মাথইন না? আচ্ছা কোন চাই বখরিয়াওর সারা মানুষ বখরিয়াওরও মারা যায়নি? হ্যাঁ, কিছু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় না, কিছু মানুষ হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মারা যায় না, মাথইন না? এখন এই বখরিয়াওর মানুষ তো নিয়মে অন্য মারা যাইতে আসলো, কেউ খাটাখাল বাজারও তো মারা যায় না। আল্লাহ ইলা অ্যাক্সিডেন্টর মৌত দেখ না, দোয়া করবা, কারণ এখনকার জমানা যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়িছে। জওয়ান ভাইয়ে আমার বিনম্র অনুরোধ, আপনারা গাড়ি চালায়, বাইক চালায়, একটু নর্মেলের সহিত আপনারা জমিনও চালাইবা, কারণ অ্যাক্সিডেন্ট ও পরিমাণ বাড়িছে, বড় ডর করে। মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট, মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট। মানুষ কোন সময় মারা যাইব, খানো মারা যাইব, কোন দিন বন্দা মারা যাইব কেউ হইতে পারবানি? মাথইন না? কোনো মানুষের জন্য সম্ভব নয়।
আমার বুজুর্গণ, মানুষের শরীরের মধ্যে যে মাটি আছে রে, এই মাটি জানা যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আমি নজরুলের শরীরে কোন জায়গার মাটি আছে আমি হইতাম পারতাম না। আমার সভাপতি সাবরের শরীরে কোন জায়গার মাটি হইতে পারবানি না, আপনারাও হইতে পারতা নাই না। একজন ফেরেশতা আছে, এনর নাম হইল মালাকুল আরহাম। সন্তান যখন বখরিয়ার অষ্টম খণ্ড প্রথম দিন রায়, প্রথম দিন যখন মার রেহম মার গর্ভ প্রবেশ করিলায়, আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম, আমার বন্দা বকরি হাওর অষ্টম খণ্ড, আমার বন্দা তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেইছে রে। হে মালাকুল আরহাম, আর দেরি করিও না, আমার বন্দা ক্যান্সার হসপিটাল আমার বন্দার মরণ হইব, আমার বন্দার গঙ্গুর মেডিকেল কলেজ বন্দার মরণ হইব, আমার বন্দার হাইলা খালদি সিভিল হসপিটাল মারা যাইব, আমার বন্দা বাগমারা বাইপাসের জমিন মারা যাইব। হে মালাকুল আরহাম, এই বাগমারা বাইপাসের সামান্য মাটি নেও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড় হইব, এই মাটি আমার বন্দার শরীরের মধ্যে মিক্স হইব, আমার বন্দার জীবন শেষ হইব, এই বাগমারা বাইপাস না যাওয়া পর্যন্ত মরণ হবে না। কথাটা ঠিক আছে না? কারণ যে জায়গার মাটি শরীরের লগে মিক্স আছে, এই মাটি আপনি দেখতাম না, আমি দেখতাম না, ফেরেশতা নিয়ে আল্লাহর হুকুমে মিশাই দিলেই বা আপনার আজল শেষ হইব, জীবন শেষ হইব। ও সময় এই জায়গাত আপনি যে কোনো উপায়ে যাবাও লাগবে, যাওয়া লাগবো না, যে কোনো উপায়ে মানুষ যাওয়া লাগবো। আমরা দোয়া করি, আমরা বরাকবালির বহু ভাই মেঘালয় কয়লার গাত আমরার বহু ভাইন তোর জীবন ধ্বংস হয়েছে নানি, বহু ভাইন মেঘালয় মারা গেছেন। আজ গত বছর ভাইয়ের সামান্য আগে আপনার আর পার্শ্ববর্তী এলাকাত আপনার রাতাবাড়ি কামারির 2-3 জন মানুষ কুয়ার মধ্যে বলিয়া মানুষের মরণ হয়েছে নানি। তারা যদি জানতো এই জায়গাত গেলে মরণ হইব, তারা রে মানুষে আনতে পারল না, কারণ তারা জানে না এই জায়গার মাটি তাদের শরীর মিক্স আছে। আল্লাহর বন্দা বান্দে জমিনও কোনো সময় হইতে পারেন না। গত পরশু দিন আমার রাতাবাড়ির এক বন্দা মেঘালয় কয়লার হাটাত গিয়া মারা গেছে। 4-5 জন এতে মরুতা বাড়ির মধ্যে আনছয়। যখন বন্দার জানাজার নামাজ হইত, অনেক মানুষের সমাগম হইছে। আল্লাহর বন্দার আওলাদর ভাই মানুষে দেখিয়া মানুষের চক্কর বানিয়ায়, একমাত্র বন্দা আওলাদ খাওয়াইবার জন্য, বিবির মুখ হাসি ফুটাইবার জন্য মেঘালয় গেছলা, কিন্তু মৌলার হুকুম হইছে বন্দা মারা গেছে। এর কারণে বাইয়ালি জুয়ান রে জমিন নামাজ পড়ি, আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমরা রে দান করিও সারাই আমিন। শাহাদতি মরণের ইরাদা করিও, দোয়া করিও, আল্লাহর দরবার দোয়া করিও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ অ্যাক্সিডেন্টর মরণ আপনারে দান করিও না। কয়েকদিন আগে দেখছনি খালাইনর মানুষ এক পরিবার 60 জন মানুষ এক লগে রানীঘাটের জমিন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করিও রে বা মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটে ফালাইয়া কুকুর মেঘ্র লাখান আমরার মরণ খান দিও না। কারণ জমিন দোয়া করিও, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আল্লাহর হাবিবে দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়,
আপনি মনে রব্বুল আলামিনে আমারে বাদ দিয়া দেও। এইভাবে দোয়া করিও লাভ হইব। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন এই দুনিয়ার জমিন থান ইবাদতের জন্য আমরারে বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। প্রথমে কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দি হল সর্বপ্রথমে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও জওয়ান ভাইয়াই, অনেকর মা জমিন আসয়, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসয়, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। কোনা সুবহানাল্লাহ। আরে মা বাবা যদি আওলাদের জন্য নেক দোয়া করিয়া যায় না আওলাদের ভাই দয়। আর যদি মা বাবায় বদদোয়া করিলাই আওলাদের নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাই। কথাটা বাস্তব না নি? মা বাবার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেন না। মা বাবায় সন্তানরে জমিনও তাড়াতাড়ি বদদুয়া দেন না। মা বাবায় সন্তানরে তাড়াতাড়ি কোনো সময় বদদুয়া দেন না। এখানে বেরোফিট লাগি যায়, শেষ সময় মা বাবায় বদদুয়া দেওয়া লাগে না। যদি খালি মাই বাবার চকুর বাণী জমিন বার হয়ে যায়, বাইরে জানিয়ে রাখিও তোমার তামাম জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। কারণ কি মা বাবায় দোয়া করেন, মা বাবার দোয়া কবুল হয়। হযরত মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারও এমন একদিন নিবেদন করলা যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাতে আমার বন্ধুকে হইবা আমি দেখতাম। দেখা যাইবনি মাতইন না, দেখা যাইবনি না, দেখতে পারবানি। আমি কিয়ামতের দিনে বেহেশত যাইমু না, দুজখ হইতাম পারতাম না। তবে আশা রাখি আর আল্লাহ তোমার নবীর উসিলা আমরারে জান্নাত জায়গা দিও সরাই আমিন। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলা যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা এই ব্যক্তি খেরে আমি দেখতাম। লম্বা ঘটনা, সংক্ষেপে আমি হইয়া মানের কষ্টর মানুষে ভাত খাইবার সময় হয়েছে না। বহুত মানুষ উপাস, সিন্নির ইন্তজাম আছে? আছে নি কুন্তাজি? সিন্নির কোনো ইন্তজাম আছে? ওগুলা নিরাইয়া রাইত খুলাই লিখতে হাই রে হায়, থোড়া একটা ব্যবস্থা হইলে বালাস। বহুত মানুষ ভেটর বুকে বল। আচ্ছা, আমি বাটে বাটে আজাইয়া কষ্ট হইতাম না আপনারা, আমিও বেজান দূর হয়ে যাইতাম। অসুবিধা নেই আপনারা? আচ্ছা, দেখুন মা বাবার খেদমত করলে কতখান ফায়দা মিলে। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম। কোনা সুবহানাল্লাহ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, মা বাবার খেদমত করলে এখানে বেশি সব মিলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা, হে মুসা, তুমি অমুক শহরও যাও, একটা বাজার দেখবায়, বাজারও গিয়া দেখবা এক সাইডে এক খসাই ব্যক্তি আছে, ও ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে জান্নাত বন্ধু হইয়া রইব। সুবহানাল্লাহ।
ইনো কোনো মালদারের কথা কইছেন নি সাবগত, কোনো জমিদারের কথা নেই, কোনো তালুকদার সাবর কথা নেই, কোনো মজুমদার সাবর কথা নাই, কোনো সদরি সাবর কথা নাই, কোনো বড় বইয়া সাবর কথা নাই, কোনো মাজার বইয়া সাবর কথা নাই। আল্লাহ কইছেন হে মুসা, ও খসাই ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে বেহেশত বন্ধু ইয়া রইবা। তখন মুসা আলাইহিস সালামের মনে আইল রে, আমি এত পাওয়ারফুল নবী, গরম নবী, আর আমার লগে যে খসাই বেটার হইতো, হে জমিন কোন আমল করলো আমি তোরা দেখে লইতাম। আমার বুজুর্গণ, হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিছেন আল্লাহর হুকুমে, বাজার আইছেন। ইয়া দেখলা আল্লাহর এক বন্দায় বাজারের মধ্যে গোশতর কারবার করে, দাঁড়ে দিয়ে ঘোরাফেরা করেন। বন্দায় ভয় লাগেনি বলে যে না। শেষ সময় মুসা আলাইহিস সালামে ফরমায়, আমি দেখলাম বাজার শেষ হয়ে যার, আল্লাহর বন্দায় সুন্দর একটু মা গোশতর ঠুমা কাটিয়া পিস পিস করিয়ালে দাঁত তলির মধ্যে বন্দায় রাখলো। খারবার শেষ হয়ে যায়, মাল শেষ হয়ে যায়, বন্দায় দোকান বন্ধ করিয়া এই বেগর তলি খান্দ লইয়া বন্দার রওনা দিলাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার পিছনে পিছনে রওনা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। যে সময় দেখছেন বন্দা বাড়ির মধ্যে প্রবেশ করিলার, হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা, ও ভাই, তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা দিবাইনি, তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা আসেনি। আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই, তোমার দিনতনে আমি দেখি আর আমার মতন গরিব, আমার মতন দুর্বলী জমিনও নাই, আমি জায়গা দিমু, তবে শর্ত হইল যদি কোনো খেদমত ত্রুটি হয়ে যায় তাহলে আমার উপর তুমি বদদুয়া দিও না। কারণ তিন গুরু মানুষের দোয়া কবুল, এর মাঝে এক গুরু হইলা ও দাওয়াতুল মুসাফির। মুসাফিরে যে দোয়া করবা আল্লাহর যাতে মুসাফিরের দোয়ারে ঘুরাই দেয় না, কখন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্দায় কইল, আপনি মুসাফির, আমি ডরাই আর গরিব মানুষ, আপনার উপযুক্ত খেদমত করতাম পারতাম না, আর যদি আপনার মন দুর্বল হয়ে যাচ্ছে আমার জ্বালাই নেই ভাই। বলে বাইরে আমার খেদমতর সামনে খালি তোমার বাড়িখানো আমারে নেও, বইবার জায়গা দাও। আল্লাহর বন্দায় বাড়িতে লইয়া গেছেন, গিয়া দরজা খুলিয়া হযরত মুসা আলাইহিস সালাম রে গরো বয়াইছেন। মুসা নবী হরি বন্দায় চিন পাইছেন না, চিনছেন না। মুসা আলাইহিস সালামে বইয়া বইয়া দেখতা দরজার হেরে দি আল্লাহর বন্দায় বেগ তুইয়া চুলা তাগুন ধরাইছেন, বেগতনে গুস্ত লাইন বার করছেন, বার করিয়া দইয়া হান্ডি তসলাত এই সময় যে জিনিস আসলো রান্দিবা অগুত দিয়া রান্দিছেন, রান্দিয়া একটা প্লেটের মধ্যে ঘুষ লইছেন আর চামচ লইছেন, ওলা লইয়া আইছেন। মুসা আলাইহিস সালামে দেখুন চকির দারোয়াই আল্লাহর বন্দায় ওলা প্লেট ওখান রাখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাই, আমি দেখলাম আল্লাহর বন্দায় বুনা গুস্তর প্লেট আপনার ফালঙ্গ চকির মধ্যে রাখলা, বন্দা চকির মধ্যে উঠিস, উপরতনে একটা জুফরি আসলো, এই জুফরিটা চকির মধ্যে লামাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো এই জুফরির ভিতরে একজন বৃদ্ধা মেয়ে লোক আপনার বসিয়া রইছে, একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক আপনার মহিলা। আল্লাহর বান্দির দাঁত নাই, শরীর দুর্বল। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বন্দায় চামচ দিয়া লয়, আল্লাহর বান্দি আখরইন আল্লাহর বন্দায় খাবাই দেন। যখন খানি শেষ হয়ে যায় আবার মুখ ফুসাইয়া আল্লাহর বান্দির সেই জায়গায় থইয়া হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানি লইয়া উপস্থিত। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই, আমি এখন পর্যন্ত তোমার ঘরে খাইব না, আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর তুমি দেও। বলে কোন উত্তর? আমি সংক্ষেপে হইয়ার লম্বা ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই, তুমি ডরাইও না, ভয় করিও না, লুকাইও না। আমি দেখলাম তুমি জুফরিটা লামাইলা, এই জুফরির ভিতরে একজন বৃদ্ধা মহিলা, এই মহিলাকে সর্বপ্রথম আমার উত্তর দেও। আল্লাহর বন্দায় জানাইলা, ও মুসাফির, এই যে মহিলা দেখছো এই নার খেও নাই, আমার জনম দুঃখী মা জননী। ইলা বহু জোয়ান আছে রে, বাজার তো নিয়ে আইব মাগুর মাছ আনিয়া বউ লইয়া রান্ধিয়া খায়, কিন্তু মা বাবায় জমিনও আলু চাটনি দিয়া আর মসুরি ডাইল দিয়া জমিনও ভাত খাইতরা।
আসেন না মাথো না এ মাগুর মাছ আনের হরুতা সেং খায় না হিং মাছ খায় বিবিএ বেটটি মাছ খাইন না গুয়া জাফা আপনার বাউ মাছ আনিয়া দেও বাধা নাই কিন্তু মায় দেখতরা বাবায় দেখতরা তুমি খরচর বেগ লইয়া আমারায় তখন যদিও মা বাবায় খইতরা না কিন্তু বিত্তর ভাটিজার বাবারে বড় কষ্ট করিয়া তোমারে আমি খাওয়াইলাম বাইরে জোয়ান মা বাবার যদি মন দুর্বল হয়ে যায় খোয়া লাগতো নাই যদি মা বাবায় কষ্ট পাইয়া শব্দ ব্যবহার করিলাই আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাই এর কারণে মা বাবা থাকলে জমিন মা বাবার খেদমত করিলাও মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া খেরাত তোমারে বাদশা বানাইবা আল্লাহর বন্দায় খান্দি খান্দি কইলা ও মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেওলা আমার জন্য কিবা আমি ডেইলি সকালে খারবার যাওয়ার সময় আমার মায়েরে আমি খানি খাওয়াইয়া আমি জরুরত শেষ করিয়া আমার মাইরে আমি বড় আরামে জমিন রাখিয়া যাই আবার যখন বিকালে আয়া রেডি করিয়া খানা রেডি করিয়া আমার মাইরে খাওয়াই আমি জাদুয়ে জমিন খাই হযরতে মুসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দের খাওয়া শেষ হইছে এইভাবে তোলা হাত তুলিস আর দটা টুটে সামান্য সময় লড়াছড়া করলো হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা ও ভাই আমি বুঝলাম এই নইলা তোমার মা জননী এখন তুমি আমার উত্তর দেও তোমার মারে খাওয়ানির পরে তোমার মার দটা টুটে কোন কারণে লড়াছড়া করলো কিতা হয়েছে না এই সময় আর বন্ধায় কয় না বলে হাত ধরিয়া কইল আমি আগর উত্তর দিলাইছি আর দয়া করিয়া এগুত আমার জিকার করবা না আমি শরম ভাইয়া বলে না হইলে তো হইতো না বলে আমি অনুরোধ করি আর হইতাম না বলে না হইলে হইতো হওয়া লাগে ও সময় আল্লাহর বন্দায় হযরতে মুসা আলাইহিস সালামের হাত ধরিয়া কইল মুসাফির আমি কইমু তবে শর্ত হইল আপনি জমিন কোন মানুষের শুনাইবাই না বলে খৌরে ভাই আল্লাহর বন্দায় জানাইল মুসাফির আমার মার খেদমত আমি করিয়া যাইয়ার আমার মা আগে জোরে জোরে আমার জন্য দোয়া করছইল এখন দুর্বল হয়ে গেছইল দাঁত নাই শরীর নিয়বত আমার মা খানির বাদে দোয়া করতা যে আয় আল্লাহ আমার জাদুমণি যদি আমার অত মায়া করে আদর করে আল্লাহ দরবারে দোয়া করিয়া আমি মায়ের দোয়া করিয়া আমার জাদু জমিন তনে বিদায় নিবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালামের লগে আসর খানা করিয়া বলা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা খাওয়ার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহর বান্দারে আঞ্জা করে ধরিয়া কইলা বাইরে ও ভাই তোমার মতন ভাগ্যবান মানুষ জমিন আর নাই বাইরে ও আল্লাহর মায়ার বান্দা তোমার মার খেদমত তোমার খামো লাগছে আল্লাহর দরবার কবুল হইছে আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার মার খেদমত আল্লাহ আমার খেদমত মার শানো আল্লাহর দরবার কবুল হইছে বলিয়া প্রমাণ কে বলে ও বাইরে তোমার মায়ে তোমার জন্য দোয়া করছে আল্লাহ কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ হাসর করতা আল্লাহর হুকুম হইছে তোমার সামনে জানে তুমি দেখরাই আমার নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ হায় রে হায় খার খেদমতে মার খেদমতে নানি মাথো না ভাইয়া ও যত মানুষ বুয়াত আছে মা বাবা আসেননি আমরা সারা খার মাই আসেন দেখি আর তুলো না মাশাল্লাহ সারারও আছে খার মা বাপ নাই দেখি আর তুলো চাই ওইস আচ্ছা কোন চাই অনেক মানুষ আছে মায়ের কদর বুঝে না বাবার কদর বুঝে না হলা না কিন্তু এখানে মার লগে নাও মাতিলে যেদিন মাই মারা যাইবা
এদিন বন্দার চকুর পানি বন্ধ হয়নি, খাও না। ইলাও জমিন প্রমাণ আছে, নাফরমানে মার লগে জমিন মাতে না, কিন্তু যখন মা জমিন তলে বিদায় নিছ, মারে আঞ্জা ধরিয়া বন্ধায় জমিন বাইরে এই সময় এখান দিলে ওই দিল তোমার মা জমিন তোমার উপরে নারাজ, তোমার বাবা জমিন তোমার উপরে নারাজ হইয়াছ। তোমার মা বাবার নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বন্দায় যত খান্দ খামাইত নাই, এর কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, লাভ হইব। মা বাবায় দোয়া করবা, অভাব উঠন আল্লাহ সরাই দিবা। আল্লাহর হবিবে ফরমাই যে বন্দায় মা বাবার যদি কোনো মানুষে জমিনত দন বাড়াইতে চায়, দন বরকত বাড়াইতে চায়, আর হায়াত বাড়াইতে চায়, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা মারা যাওয়ার মানে সন্তান বাড়িতেইবা, বাড়ি যাওয়ার পরে সন্তানের মনে দুঃখ লাগে, আমার মাই নাই রে। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বেশি বুঝে না, কিন্তু বাজার দিনে খরচর ব্যাগ লইয়া বাজারও যায়, ওই সময় সন্তানে বুঝে আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা থাকলে আমি খরচ করার কোনো দরকার পড়ে না। আইজ আমার বাবা জমিন তুমি বিদায় নিছ, এত বড় বুঝা আমার উপরে আইছে, আমি কিলা ঠেলিয়া যাইতাম। এর কারণে ভাই মা বাবার জন্য দোয়া করিও। মা বাবা মারা গেলে মা বাবার খেদমত খিলা বলে মা বাবার জন্য দোয়া করতায়, মা বাবার জন্য সদকা করতায়, মাগফিরাতের দোয়া করতায়। আল্লাহ তোমার মা বাবার রূহরে তোমার উপর আল্লাহ খুশ বানাইবা। সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি চাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর এক ব্যাগ সিমেন্টের জন্য বাইয়ে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গানের কবর আল্লাহ জন্নতি সিমেন্টটা লাগাই দিবা। সারাই হওয়া আমিন। ভাইয়ের নাম এক ব্যাগ সিমেন্ট, ও আল্লাহর ঘর মসজিদের ঘর খানা লাগতো, অত সুন্দর, অত বড় মসজিদে। নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল সবুর ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দার যত মধ্যে আনন্দ কর কবর আপনি মওলায় তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দাও। সারাই আমিন। মাশাআল্লাহ নগদ দিলেইছ। আচ্ছা বাদে দিলে ওইব 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দাও না ভাইয়াই, জোয়ান ভাইয়ে নিনো নাইনি। আল্লাহর ঘর মসজিদর ঘর ভাই নাম মায়াজ আলী, মায়ার আলী। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আমার মায়ের আলী ভাই আরো এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, মা বাবার আমার ভাই জানাব জাবির হোসেন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দাও। সারাই হওয়া আমিন। 4 নম্বরে